কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রানীশাহী কবি সুকান্ত কোচিং সেন্টারের প্রাঙ্গণে কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ধরে চলবে। প্রত্যেক বছরের ন্যায় এই সংস্থার আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র। উপস্থিত ছিলেন রামনগর ১ শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও গুণী জ্ঞানী ব্যক্তিজন। এছাড়া উপস্থিত ছিলেন কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক, প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকাবৃন্দ। এই সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি কবি সুকান্ত কোচিং সেন্টার ও রানীসরাই পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে পরিচালিত। সূত্রে জানা যায়, কবি সুকান্ত কোচিং সেন্টারের ছাত্রছাত্রীর সংখ্যা ৮০০-র অধিক। এই সংস্থা ১৯৯০ সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে ৩৪তম বছরে পদার্পণ করল। বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে স্মারক, ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হলো। অতিথিবৃন্দকে সংবর্ধনা জানানোর পর রানীশাহী পাবলিক স্কুল ও কবি সুকান্ত কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হলো। এই সাংস্কৃতিক মঞ্চে উপবিষ্ট হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে ও রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। গুটি গুটি পায়ে ৩৪তম বছরে পদার্পণ করল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক বছরই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাকে এই বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। উপস্থিত হয়ে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আজকের এই মহতী সভায় উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান তথা বনমালী চট্টা হাই স্কুলের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রথিতযশা শিক্ষক সম্মানীয় জনাব হাবিবুর রহমান সাহেব। উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ, আমার অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় তমালতরু দাস মহাপাত্র মহাশয়। উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম সদস্যা সম্মানীয় রিজিয়া বিবি মহোদয়া। উপস্থিত আছেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ বন্ধুবর কৌশিক বারিক মহোদয় এবং উপস্থিত আছেন হলদিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা সম্মানীয় নীলিমা জানা মহাশয়া। উপস্থিত আছেন সম্মানীয় জনাবা শাকিলা বিবি মহোদয়া এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় সুবলচন্দ্র দাস মহাশয় এবং উপস্থিত আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ তথা রানীশাহী বাণীপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় জনাব শফিউল রহমান সাহেব এবং উপস্থিত আছেন কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রী। প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশিস জানাই। গুটি গুটি পায়ে ৩৪তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক বছরই এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এলাকাবাসী থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হন। আমি আজকের এই আনন্দ ঘন মুহূর্তে সমস্ত অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং স্নেহের ছাত্রছাত্রীদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাকে এই বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, দেশকে ও জাতিকে বদলাতে ৩ জনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বাবা মা ও শিক্ষক। তাই আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা ভালো পড়াশোনার পাশাপাশি তোমরা ভালো মানুষ হয়ে ওঠার স্বপ্ন দেখো। তাই
তোমরা সব সময় বাবা মা এবং শিক্ষকের কথা মেনে চলবে, তাহলে দেখবে আগামী দিন তোমাদের আরও সুন্দর হয়ে উঠবে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রছাত্রী, তারা শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে অ্যাডভোকেট, এবং তারা শুধু রাজ্যের মধ্যে নয়, তারা আমাদের দেশের মধ্যে নয়, দেশের বাইরেও কর্মরত। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে, এবং এই সংস্থা মহিরূপ থেকে তিলোত্তমায় পরিণত হবে আগামী দিনে। রামনগর বিধানসভার মধ্যে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি এবং রানীশাহী পাবলিক স্কুল এবং কোচিং সেন্টার, আগামী দিনেও তারা এই বার্ষিক অনুষ্ঠান করবেন এবং সবার সহযোগিতা নিয়ে তারা আরও এগিয়ে যাবেন। আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের পাশে থাকার আমি অঙ্গীকার করছি, এবং বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সবাইকে আরও একবার যথাযোগ্য স্থানে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।